ইয়ামান নগরের ভিতরে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কুদরতে দুইটা শুকুরকে গোসল করান। শুকুর চিনেন? গোটা পৃথিবীর ভিতরে আলোচনা হয়ে গেছে। একজন ব্যক্তি নামাজ পড়ে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওই ব্যক্তির বাড়িতে একটা পুকুর আছে, পুকুরের সাইডের ভিতরে দুইটা খোটা গাড়া আছে, দুই খোটার ভিতরে দুইটা শুকুর বাঁধা আছে। ওই মুসলমান ব্যক্তিটা, ওই পাঞ্জাবি পরা ব্যক্তিটা প্রতিদিন শুকুরকে গোসল করাই। গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। মুসলমান হইয়া বাড়িতে শুকুর রাখে, এটা তো ভালো না, কারণ মুসলমানরা শুকুর বলে না, শুকুর হারাম, নামও অনেকে বলতে চায় না। সব মানুষ আলোড়ন সৃষ্টি করে ফেলছে, মুসলমান হইয়া কিভাবে শুকুর পালে। এক ব্যক্তি তার কাছে চলে গেছে, বাড়ি তালাশ করে খুঁজে খুঁজে বাহির করে, যে বলল অমুক এলাকায় অমুক ব্যক্তি এই কাজটা করে, আপনি যান। ওই আল্লাহর গোলাম যায় ওই ব্যক্তির কাছে হাজিরা হয়ে গেছে, সালাম দিয়েছে, বন্ধু আপনার নাম কি? অমুক। বলে হ্যাঁ। আপনার ব্যাপারে শুনলাম আপনি নাকি এই কাজ করেন? বলে হ্যাঁ। কেন করেন? মুসলমানরা তো শুকুর পালে না, শুকুর তো দেখতেও তারা পারে না, নাম উচ্চারণ করে না। আপনি নামাজ ব্যক্তি, আপনি আবার টুপি মাথায় দেন, পাঞ্জাবি পরেন, আপনি কেন শুকুর পালেন? ওই ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বন্ধু বলার মতো জবান তো আল্লাহ আমার এখন চালু রাখে না, কিভাবে বলবো? তবে মুসলমানের কষ্ট বোঝে, আপনি আমার পাশে বসেন, আপনার সাথে নীরবে একটু কথা বলবো, আমি আপনার সাথে সব ঘটনা আমি খুলে বলবো। কি হয়েছে বলো? বলে এই যে শুকুরটা দেখেন, এটা শুকুর ছিল না, এই দুইটা শুকুর ছিল না, এই দুইটা ছিল মানুষ। এই দুইটাকে আমি গোসল করাই অনেক দিন যাবত। কেন আপনি গোসল করেন? ব্যক্তিটা চোখ দিয়া ঝরঝর করে পানির ফোঁটাগুলো ছেড়ে দিয়েছে। আরে নবীর উম্মতের দল, শোনো মুসলমানের কাজ কেমন হওয়া উচিত। ব্যক্তিটা বলতেছে, এই যে একটা দেখছেন, এই যে একটা দেখছেন, এই শুকুরটা সেও মানুষ ছিল, ওই শুকুরটাও মানুষ ছিল। কি কারণে আপনি তাদেরকে গোসল করেন? বলে এই শুকুর দুইটাই এক সময় আমারে গোসল করাইছে। আমি খানা খাইতে পারতাম না, খানা উঠাইয়া দিছে, এই শুকুরের বুকে আমি ঘুমাইতাম। ব্যক্তিটা চিন্তিত হয়ে গেছে, মর্মাহত হয়ে গেছে। কি বলে তুমি এটা? বলে হুজুর গো, মানুষের কাছে বলতে আমার লজ্জা লাগে, কিভাবে আমি বলবো? আমি একদিন হঠাৎ বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার এই দুইজন ব্যক্তি শুকুর হয়ে গেছে। আসলে তারা শুকুর না, এটা হলো আমার বাবা, এটা হলো আমার মা। কেন শুকুর হয়েছে? বলে দুনিয়াতে চলতে যাইয়া শুকুরের সব কাজই তারা করতো, আমি বারবার বাধা দিতাম, বারবার তাদেরকে নিষেধ করেছি, কিন্তু আল্লাহর সাথে এমন কাজ করছে, আমার আল্লাহ মনে হয় তাদের প্রতি নারাজ হয়ে গেছে। এখন নারাজ হইয়া তাদেরকে বিকতাকৃতি করে দিয়েছে, তারা আর মানুষ নাই, শুকুর হয়ে গেছে। হে বান্দা, তুমি তো জানো শুকুর পালা হারাম। বলে আমি তো শুকুর পালি না, এটা যদিও শুকুর হয়, কিন্তু তারা তো আমার মা বাবা, তাদেরকে আমি কিভাবে ফালাইয়া দিই? ওই ব্যক্তিটা বলে, বন্ধু রে, আসলে আমার নবী বলছেন, কোন মা বাবা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, ওই মা বাবার বিরুদ্ধে সন্তান উচ্চ সুরে কথা বলতে পারবে না, ওই মা বাবা সন্তান ফেলে দিতে পারবে না, ওই মা বাবাকে সন্তান আঘাত দিতে পারবে না। ওরে মুসলমানের ঘরে মুসলমান, তুমি কিভাবে তোমার মার আঘাত করো, বাবার আঘাত করো? তুমি যখন মজা খাও, তোমার মা ওইখান থেকে কান্না করে, তোমার বাবা ওইখান থেকে কান্না করে। অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা বাবার সাথে তুই ভালো ব্যবহার করবি, উত্তম ব্যবহার করবি। কেন করবি রে বান্দা? কারণ তোর মা একবার না, দুইবার না, হাজারবার কষ্ট করেছে তোর পেটে নিয়া, তোকে বারবার পেটে নিয়া মৃত্যুর কোলে চলে গেছে, আবার হুঁশ ফিরে আইসা আল্লাহর কাছে দোয়া করছে। তোকে পেটে নিয়ে বারবার মা মৃত্যুর কোলে চলে গেছে, আবার যখন হুঁশ ফিরে আসছে, যাই নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে হাত ওঠায় বলছে, ও মালিক,
আমার মৃত্যুবরণ দিও, তবে সন্তানকে দুনিয়া দেখানোর পর আমার মৃত্যুবরণ দিও, আমাকে তুমি দুনিয়া থেকে উঠায় নিয়ে, তবে আমার সন্তানকে নিও না। আমার নবী বলেন, আমি যখন আমার বাবার কথা মনে করতাম, মক্কার মানুষরাও বলে, সাহাবারাও বলেন, আমার নবী মাঝে মধ্যে অন্য মানুষদের বাবারে দেখলে, মারে দেখলে নবী জার জার করে কান্না করে দিতেন। একদিন হালিমাতু সাদিয়া আসছেন নবীজির দরবারে, বৃদ্ধ মানুষ, নবীজি সাহাবীদের ভিতরে দাঁড়ায় রয়েছেন। হঠাৎ করে ঘাড় থেকে কাঁধ থেকে রুমালটা মাটির ভিতরে বিছায়া দিছে। সাহাবার অবাক হয়ে গেছে, ও নবী আমার, আপনার রুমাল মাটিতে থাকবে কেন? আপনার রুমাল কেন বিছাইছেন? বলে তাকাইয়া দেখলে সাহাবী, আমি মুহাম্মদ যখন মক্কাতে জন্মগ্রহণ করেছিলাম, আমার মা আমারে দুগ্ধ বেশি পান করাই নাই, আমারে পালক দেওয়ার জন্য, দুগ্ধ পান করার জন্য আমাকে হালিমাতু সাদিয়ার বাড়িতে তায়েফে পাঠাইছিল। আমি হালিমাতু সাদিয়ার দুগ্ধ খাইয়া বড় হয়েছি। আমার হালিমাতু সাদিয়া যদি আমারে দুগ্ধ পান না করাইতো, আমি শৈশবকালে মনে হয় বাঁচতাম না। আমি যেই মার দুগ্ধ খেয়েছি, ওই মায়ের জন্য মাথার রুমাল কেন, শরীরটাও দিতে পারে, জীবনটাও দিতে পারে। এর মুসলমান, একটু দিলটার ভিতরে লাগাও, রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই, যিনি লক্ষ কোটি কোটি অপরাধকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যার ব্যাপারে জান্নাতের সমস্ত নেয়ামতগুলো অপেক্ষা করে, যার জন্য আসমান জমিন সবাই কাঁদে, যার জন্য কুল কায়নাতের সমস্ত মাখলুক পাগল হয়ে গেছে, যার জন্য সরাসরি আমার আপনার রব পাগল, ওই দয়ার নবী বাবার জন্য কান্দে, মার জন্য কান্দে। আর আমি আর তুমি মা বাবার চাকরারের মতো দেখি। আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা জীবন নামাজ পড়বা, সারা জীবন হজ করবা, দান করবা, রোজা রাখবা, মার কলিজায় বিন্দু পরিমাণ মাত্র কষ্ট দিবা, আল্লাহর নামের কসম, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মুমিন মুসলমান, ও যুবক, ও বন্ধু, তোমার আজকে থেকে তওবা করতে হবে। আমি আলোচনা আসলে গুছাইতে হয়তো বা পারি নাই, শেষে নিয়ে আসলাম। আমরা শিরিক করব না, এক নম্বরে করব না, ঠিক আছে ইনশাল্লাহ। শিরিকের মতো কাজ আমরা করব না। আর দুই নম্বরে, আমরা যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে কোনো কষ্ট দিব না। পারবো ইনশাল্লাহ? কারা কারা পারবো? দুই হাত উঠাই। আল্লাহ সমস্ত হাতকে কবুল করেন, সবাই বলে আমিন। মা বাবার জন্য মায়া আছে? এ আছে? কত দিকে আলোচনা চলে যায়। আল্লাহ রসুলের তো স্পষ্ট হাদিস, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি সন্তানের সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি সন্তানের উপর সন্তুষ্টি নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টিকে। মা বাবার বিরক্তি, মা বাবার নারাজ, আল্লাহর নারাজ নিয়ে আসে সন্তানের উপরে। অতএব আসল কথা হইল, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হন বান্দার উপর, মা বাবা নারাজ হইলে আল্লাহ নারাজ হন। আমি আবার দেখতে চাই কার কার মা বাবা নাই। পার্সেন্টেজে বেশিরভাগ মানুষের মা বাবা নাই। অপরাধ করেন নাই এমন খুব কম মানুষ আছে। মা বাবারে খুশি করে কবরে পাঠাইছেন এমন খুব কম মানুষই আছে। এখন কি করবেন? কোন মা বাবা তো কবরে শুয়ে আছে, আপনি কি করবেন? যেই মা বাবা চলে গেছে কবরে, তার কাছ থেকে ক্ষমা নিতে পারবেন আরো?